মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে দুবাইয়ে আটকে পড়া ১৮৯ জন যাত্রী ইউএস বাংলার বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, এই ১৮৯ জন যাত্রীর সাথে কথা বলার সুযোগ হয়েছে কিনা এবং তাদের অভিজ্ঞতা একটু আপনার মাধ্যমে জানতে চাই। ঈশিতা, আমি যদি একটু বলতে চাই যে আটকে পড়া ১৮৯ যাত্রীর মধ্যে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ২০ জন কেবিন ক্রু ছিলেন। এছাড়াও এইটাই একটি ইউএস বাংলার একটি বিশেষ ফ্লাইট, যেটা হচ্ছে আজকে সকাল ৭টা১৭ এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন। এমনকি যাত্রীদের সঙ্গে যে কথাটা হয়েছে, সব জায়গাতেই কিন্তু আসলে সমস্যা চলছে না, এই বিষয়টাও কিন্তু তারা জানিয়েছেন। এমনকি যেখানে সমস্যা চলছিল সে সমস্ত যাত্রীরা বলছে যে তাদের সেখানকার যে কর্মসংস্থান বা যেখানে তারা কাজ করতেন সেই জায়গাগুলো বন্ধ হয়ে যাওয়ায় তারা কিন্তু চলে আসতে হয়েছে। এমনকি অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, কারো কারো ভিসার মেয়াদ শেষ হওয়ার পথে। এই যে যাত্রীগুলো তারাই কিন্তু আসলে মূলত চলে আসছেন। এমনকি বিশেষ করে সেখানকার যে ইউএস এর বা আমেরিকার যে ঘাঁটিগুলো রয়েছিল সেই ঘাঁটিতে আশেপাশে যারা অবস্থান করছিলেন তাদেরই মূলত সমস্যা পড়তে হয়েছে। বিশেষ করে বাংলাদেশিদের জন্য একটি সমস্যা জর্জরিত এলাকায় হিসেবে চিহ্নিত করা হয়েছে, এমনকি সেখানে জরুরি অবস্থাও জারি করা হয়েছে। সেই বিষয়গুলো কিন্তু তারা বলছেন। এমনকি দিন শেষে শেষ মুহূর্তে আসলে তারা যে বাংলাদেশে ফিরতে পেরেছেন, আত্মীয় স্বজনের মুখ দেখতে পেরেছেন, এমনকি প্রিয়জনের মুখ দেখতে পেরেছেন, সেটা নিয়ে কিন্তু অনেকটা স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার, শপিং চলছে তো। এছাড়াও আরেকটি বিষয় জানিয়ে রাখি, একটি তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে ইউএস বাংলার আরেকটি বিশেষ ফ্লাইট, যেটা হচ্ছে আজকে বিকেল ৫টা ১৫ মানে সোয়া ৫টায় এই দুবাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যাবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। এমনকি দুবাইয়ের যে স্থানীয় সময় রাত ১০টায় সেই বিশেষ ফ্লাইটটি আবার ঢাকার উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে আবার রওনা করবেন। বিশেষ করে বাংলাদেশি যারা যাত্রী রয়েছেন, যারা সমস্যায় পড়েছেন দুবাইতে, সেই যাত্রীগুলোকেই আসলে আনার যে পরিকল্পনা সেটা কিন্তু গ্রহণ করেছে। এমনকি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে মূলত এখন আমি যদি একটু বলতে চাই যে ১৮৯ যেহেতু ৩ ঘন্টা অতিক্রম হয়ে গেছে, সেই ৩ ঘন্টা অতিক্রম হওয়ার পরেই মূলত বলা যাচ্ছে যে এখন যে যাত্রীরা বের হচ্ছেন বা ১৮৯ যে যাত্রী, সেই যাত্রী কিন্তু ইতিমধ্যে বের হয়ে গেছে। এমনকি যদি কেউ থেকে থাকে সেটা হয়তোবা বলা যাবে যে দু একজন আছে কিনা। তবে আমরা যতটুকু তথ্য পেয়েছি যে ১৮৯ জন যাত্রী ইতিমধ্যে বের হয়ে গেছেন এয়ারপোর্ট থেকে, এবং কি তারা প্রিয়জনের কাছে পৌঁছেছেন, এমনকি তারা বাড়ির পথে রওনা দিয়েছেন। তো এই ছিল আসলে এখান থেকে সবশেষ নিশ্চিত। আরিফ, আপনাকে ধন্যবাদ।